এই জগতে সব থেকে বড় আশ্চর্য কি? এই জগতে প্রকৃত পন্থা কি, পথ কি? এই জগতে সব থেকে বড় খবর কি, বার্তা কি? এই জগতে সব থেকে সুখী কে? শুনতে চান? বলবো? রাধে, সবাই কি শুনতে চান? বেশ, তাহলে আস্বাদন করুন। যখন পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে নিয়ে বনে ঘুরে বেড়াচ্ছে, অর্থাৎ পাশা খেলা হয়ে গেছে, পাশা খেলার পরে পঞ্চপাণ্ডবেরা পরাজিত, হেরে গিয়েছে। সবাই তো দাস হয়ে গিয়েছে, দ্রৌপদী দাসী হয়ে গিয়েছে, বস্ত্রহরণ হয়েছে, আপনারা জানেন। তো সেই সময় মহারাজা ধৃতরাষ্ট্র বললেন, ওরা দাস হোক আর যাই হোক, তারা তো আমার ভাইয়ের ছেলে, তারা তো আমার ভাইয়ের ছেলে, তাই আমি ওদেরকে মুক্তি দিলাম। ওরা 12 বছরের জন্য বনবাসে থাকবে আর 1 বছর অজ্ঞাতবাসে থাকবে। মেনে নিল পঞ্চপাণ্ডবেরা, বনে চলে গেল, সঙ্গে দ্রৌপদী। এখন বনে বনে ঘুরতে ঘুরতে, যারা রাজপ্রাসাদে ছিল তারা বনে বনে ঘুরতে ঘুরতে কেমন জানি কষ্ট হচ্ছে তাদের, প্রচন্ড জল পিপাসা পেয়েছে, কেউ আর চলতে পারছে না। দ্রৌপদী বলছে, প্রাণনাথ, আর আমি চলতে পারছি না। তো মহারাজা যুধিষ্ঠির সহদেবকে ডেকে বলছে, সহদেব দেখো তো আশেপাশে কোনো জলাশয় আছে নাকি। সহদেব তাড়াতাড়ি একটা গাছের উপরে উঠে তাকিয়ে দেখছে জলাশয় আছে কিনা। তাড়াতাড়ি দেখে নিচে নেমে এসে বলছে, দাদা কাছেই একটি জলাশয় আছে, এই ডান দিকে গেলেই পাওয়া যাবে। তখন সহদেব তো সব থেকে ছোট, জল পিপাসা তার বেশি পায়। তখন মহারাজা যুধিষ্ঠির বলছে, তুমি ছোট, তুমি আগে যাও, গিয়ে জল পান করে ছুটে আসো, তারপরে নকুল যাবে, তারপরে অর্জুন যাবে, তারপরে ভীম যাবে, এবং সবার পরে আমি আর দ্রৌপদী যাব। এখন সহদেব গেল জল পান করতে, কিন্তু সহদেব ফিরে এলো না। মহারাজা যুধিষ্ঠির বলল, দেখো তো নকুল, সহদেবের কোনো বিপদ হলো নাকি, তুমি তাড়াতাড়ি যাও। নকুলও গেল, ফিরে এলো না। অর্জুনকে পাঠালেন, ফিরে এলো না। মহা বলশালী ভীমকে পাঠালেন, তিনিও ফিরে এলেন না। যখন ফিরে এলেন না, সেই সময় মহারাজা যুধিষ্ঠির গিয়ে উপস্থিত হলেন জলাশয়ের তীরে। তাকিয়ে দেখছেন 4 ভাইয়ের মৃতদেহ পড়ে রয়েছে। চিৎকার করে কেঁদে উঠলেন, কে কে এমন এই জগতে সব থেকে বলশালী, আমার 4 পরাক্রমী ভাইকে একেবারে স্তব্ধ করে দিয়েছে, নিঃশব্দ করে দিয়েছে। হঠাৎ উত্তর এলো, মহারাজা যুধিষ্ঠির, আমি এই জলাশয়ের রক্ষক, আমি বক, আমার প্রশ্নের উত্তর দিন। আমার প্রশ্নের উত্তর না দিয়ে আপনার 4 ভাই জলপান করতে গিয়েছে বাহুবলের পরাক্রম দেখিয়ে, তাই তাদের এই পরিণতি। আপনি যদি উত্তর দেন তাহলে আপনার জীবন আমি রক্ষা করব, না হলে আপনার জীবনও আমি নিয়ে নেব। এখন যুধিষ্ঠির বলছে, আমার ভাইয়েরা যখন নেই আমিও বাঁচতে চাই না, কিন্তু আপনার প্রশ্নের উত্তর আমি দিতে চাই। কি প্রশ্ন বলুন? তো সেই সময় ধর্মরূপী বক মহারাজা যুধিষ্ঠিরকে 4টে প্রশ্ন করেছেন। কাশীদাসী রামায়ণে, মহাভারতে স্পষ্টত উল্লেখ করা রয়েছে। কি প্রশ্ন করেছেন? কি বার্তা, কি আশ্চর্য পথ বলি কারে, কোন জন সুখী হন এই চরাচরে, পাণ্ডুপুত্র আমার এই প্রশ্ন চারি, উত্তর করিয়া তুমি পান করো পারি। দেখুন, কাশীরাম দাস তার মহাভারতে বর্ণনা করলেন। কি বললেন? কি বার্তা, এই জগতে সব থেকে আশ্চর্য খবরটা কি, সব থেকে প্রকৃত বার্তাটা কি এই জগতের। দ্বিতীয় প্রশ্ন কি, কোনটা পথ। তৃতীয় প্রশ্ন কি, এই জগতে সব থেকে আশ্চর্য কি। আর চতুর্থ প্রশ্ন কি, এই জগতে সব থেকে সুখী কে। মহারাজা যুধিষ্ঠির প্রশ্নের উত্তর দিলেন। কি বললেন? প্রথমে বললেন এই জগতে বার্তাটা কি। বার্তা কি বলা হয়? বার্তা মানে খবর। আমরা বলি না, কি কি ব্যাপার, কেমন আছেন, আপনার খবর কি, সমস্ত ঠিকঠাক আছে তো। আমরা একজনের সঙ্গে দেখা হলে আমরা বলি, তাহলে আমরা তার খবরটা জানতে চাই, তার বার্তাটা জানতে চাই, সে কি বলতে চাইছে। তাহলে এ জগতের বার্তা কি? মহারাজা যুধিষ্ঠির বললেন, এই জগৎ হলো, পৃথিবীটা হলো একটা কটাহ। কটাহ মানে কড়াই। সূর্যটা হলো পাবক। পাবক মানে আগুন। তাহলে মায়েরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, কড়াইও আছে, আগুনও আছে। তাহলে বিষয়বস্তুটা কি? রান্নাবাড়ি হবে।
তাহলে কড়াই আর আগুন থাকলে কি রান্নাবাড়ি করা যায়? কি লাগে? হাতা খুন্তি। তাহলে হাতা খুন্তিটা কি? দিন আর রাত্রি হলো হাতা খুন্তি। তাহলে পৃথিবীটা হলো কড়াই, সূর্যটা হলো আগুন, আর দিন আর রাত্রি হলো হাতা খুন্তি। তাহলে একটা বেশ ভালো জিনিস রান্না হচ্ছে, তাই তো? কি প্রসাদ প্রসাদ পাবেন তো? রান্না যখন হচ্ছে পৃথিবীর বুকে সূর্যের মতো উত্তপ্ত আগুন দিয়ে, দিন রাত্রি হাতা খুন্তি দিয়ে, তো চলুন আমরা প্রসাদ পাই। কিন্তু প্রসাদটা কি পাবো সেটা তো জানি। তাহলে রান্নাটা কি হচ্ছে? পাক কি হচ্ছে? পাক হচ্ছে আমরা সবাই। নিতাই গৌর হরি হরি বল। আপনারা বলতে পারেন, বাবা কীর্তনিয়া কি বলছো, আমরা রান্না হচ্ছি? হ্যাঁ, আমরা রান্না হচ্ছি। প্রমাণ দিয়ে যাই। পৃথিবী কড়াই, সূর্য আগুন, দিন রাত্রি হাতা খুন্তি, মাস কাল হাতা খুন্তি, আর রন্ধন হচ্ছি আমরা, পরিপাক হচ্ছি আমরা। কিভাবে? ওমা, আমার ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, একটু বিচার করে দেখুন। আজ থেকে 20 বছর আগে আমি যেমন দেখতে ছিলাম, আজকে কি আমি তেমন দেখতে? উত্তর কি হবে? হ্যাঁ কি না? 20 বছর আগে যেমন দেখতেছিলাম, এখন কি তেমন দেখতে? না। আজ থেকে 20 বছর পর কি আমি এমনই দেখতে থাকবো? না। তাহলে আমার পরিবর্তন হচ্ছে, পাক হচ্ছে। এক মাথা কালো চুল 20 বছর পর কি হবে? পেকে সাদা হয়ে যাবে। এত সুন্দর মুখমণ্ডল, জানি আমি গর্ব করি, অহংকার করি, তা কুচকে যাবে। এত সুন্দর দাঁত, সেগুলো ভেঙে যাবে। যে চোখে বহুদূর পর্যন্ত দেখি, সেই চোখ বলবে বন্ধু আর দেখতে পাচ্ছি না। যে চরণে কত পদচারণা করি, চরণ বলবে বন্ধু আমি আর বইতে পাচ্ছি না। একে বলে পরিপাক। ভগবান আমাদেরকে পরিপাক করছেন, পাকাচ্ছেন। মাথার চুল পাকছে, সর্বাঙ্গ পাকছে আমাদের। তাহলে এই জগতের বার্তাটা কি? বার্তাটা হচ্ছে জগৎ হচ্ছে পরিবর্তনশীল। এই পরিবর্তনটাকে মেনে নিতে হবে। হায় রে, আমি কত সুন্দর দেখতেছিলাম, আজকে আমি কেমন হয়ে গেলাম, এটা ভেবে কান্না করলে হবে না। যারা জ্ঞানী তারা কখনোই যা চলে গিয়েছে তার জন্য কান্না করে না, শোক করে না। এটা হলো বার্তা। কে বললেন? ধর্মরাজ যুধিষ্ঠির। বলে বেশ, খুব ভালো কথা। এবার বলো কোনটা পথ? এ জগতে সব থেকে শ্রেষ্ঠ পথ কোনটা? কেউ বলবে শঙ্করের মত, চৈতন্যের পথ, কেউ বলবে অমুক পথ, যত মত তত পথ। না, ওই সব পথ নয়। এ জগতে সর্বশ্রেষ্ঠ পথ কি? মহাজন বললেন, মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন, সেই পথই হচ্ছে আমাদের স্মরণীয়, সেই পথই হচ্ছে আমাদের বরণীয়। ওই পথ ধরে তাদের পদাঙ্ক অনুসরণ করে আমাদের চলতে হবে। এরপর বলি, এ জগতে সব থেকে বড় আশ্চর্য কি? এটা একটু ছন্দ মিলিয়ে বলি, ঠিক আছে? আপনাদের ভালো লাগবে। এ জগতে সব থেকে বড় আশ্চর্য কি? মহারাজা যুধিষ্ঠির উত্তর দিলেন, ছন্দ মিলিয়ে শুনুন। প্রতিদিন জীবজন্তু যায় জম ঘরে, যারা থাকে পড়ে তারা এই মনে করে, আপনারা চিরজীবী নাহি হব ক্ষয়, অতঃপর কি আশ্চর্য আছে মহাশয়। তাহলে এই জগতে সব থেকে আশ্চর্য কি? আমি প্রতিদিন খবর পাচ্ছি বা শুনতে পাচ্ছি, আমার পাড়া প্রতিবেশী বা আমার গ্রামবাসী বা এ জগতের কোনো না কেউ, কেউ না কেউ এই দেহ ছেড়ে চলে যাচ্ছে, অর্থাৎ তাদের মৃত্যু হচ্ছে। আমরা জানি এ জগতে সব থেকে চরম সত্য হলো মৃত্যু। জন্ম যখন নিয়েছি পৃথিবীর বুকে, আমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। অর্থাৎ জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। জন্ম যখন নিয়েছি মরতে হবে, দুদিন আগে আর না হলে দুদিন পরে। কিন্তু তা সত্ত্বেও আমরা কি একবারও ভাবি আমাদের মরতে হবে? মৃত্যুকে কি আমরা ভয় পাই? মৃত্যু ভয় কিন্তু আমরা পাই না। সত্যি যদি মৃত্যুকে আমরা ভয় পেতাম, তাহলে দিনে দুপুরে অন্যায় করতে পারতাম না, দিনে দুপুরে মিথ্যাচার পাপাচারের মধ্যে লিপ্ত হতে পারতাম না। আমরা দোকানে গিয়ে গ্যারান্টি চাই, ওয়ারেন্টি চাই। আপনি এত টাকা নিলেন, 1,500 টাকা নিলেন, পাঞ্জাবিটা দিলেন, 2 বছর পরতে পারবো তো? তাহলে একটা পাঞ্জাবি কিনতে গিয়ে বেশি দাম দিয়েছি বলে 2 বছরের গ্যারান্টি চাই। বাবা বুকে হাত দিয়ে গ্যারান্টি দিতে পারবে কাল সকালবেলার সূর্যটা তুমি দেখবেই দেখবে? কারণ আমরা জানি না
কার মৃত্যু কখন কোথায় দাঁড়িয়ে আছে, এই আসর থেকে আমি নামতে পারবো কিনা সেই গ্যারান্টি দিতে পারি না। মহারাজা পরীক্ষিত তো 7 দিন সময় পেয়েছিলেন, আমি 7 মিনিট আগেও বলতে পারবো না 7 মিনিট পরে আমায় চলে যেতে হবে। কেউ পারবে কেউ বলতে কে কখন যাবে? তাহলে এই জগতে সব থেকে আশ্চর্য কি? মরণ হচ্ছে সব থেকে আশ্চর্য, সব থেকে সত্য। কিন্তু তা সত্ত্বেও আমরা কেউ কি মরণের চিন্তা করি? করি না। প্রতিদিন জীবজন্তু যায় জমঘরে, যারা থাকে পড়ে তারা এই মনে করে আপনারা চিরজীবী, নাহি হবে ক্ষয়, অতঃপর কি আশ্চর্য আছে মহাশয়। বিচার করুন, 40, 50, 60, 70 বছরের পরমায়ুতে যেখানে থাকবো তার জন্য 3 তলা বাড়ি বানালাম, হরি বল, 3 তলা বাড়ি বানালাম, পাথর বসালাম, গিজার লাগালাম, এসি লাগালাম, কিন্তু যেখানে আমাদের অনন্তকাল ধরে থাকতে হবে শ্রী গোবিন্দের পাদ পদ্ম, সেইখানে যাওয়ার জন্য আমরা কতটুকু কি করলাম বিচার করে বলুন তো। কতটুকু ভক্ত সঙ্গ করলাম, কতটুকু কৃষ্ণ নাম করলাম, একবার ভেবে চিন্তা বলুন। তাহলে এর থেকে আশ্চর্য কি হতে পারে? আমরা কি করি? আমরা লাইফ ইন্স্যুরেন্স করি, করি না লাইফ ইন্স্যুরেন্স? না, আমি বলবো না আবার লাইফ ইন্স্যুরেন্স বন্ধ করে দিন, ওটা বলছি না। কীর্তনের আসরে দাঁড়িয়ে আমি ওটা বলছি না। তাহলে দেখুন, আমরা জানি মৃত্যু আমাদের হবেই, তারপরেও আমরা কি করি? লাইফ ইন্স্যুরেন্স করি। তো লাইফ ইন্স্যুরেন্স করে মৃত্যুকে স্তব্ধ করা যাবে? স্তব্ধ করা যাবে না। তাহলে এর থেকে আশ্চর্য আমাদের মতো মূর্খ এই জগতে কেউ নাই, আর এর থেকে আশ্চর্যের বিষয়বস্তু এই জগতে কেউ নাই। এবার সবার শেষে জিজ্ঞাসা করলেন, এই জগতে সব থেকে সুখী কে? কে সুখী? এই জগতে সব থেকে সুখী কে? হ্যাঁ, যে কৃষ্ণ নাম করে। বাহ, একটা উত্তর এসেছে, যে কৃষ্ণ নাম করে। আমি এক জায়গায় জিজ্ঞেস করেছিলাম, বলতে পারেন এই জগতে সব থেকে সুখীকে? বলে পাগল। আপনারা হাসছেন, আমি তো মনে করি পাগল সত্যি সুখী। ঘর থাকুক না থাকুক, খাওয়া হোক চাই না হোক, মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে। মনে মনে ভাবি আমি পাগলই সব থেকে সুখী। তারপর যখন এই ঠান্ডা পড়ে না, মনে মনে ভাবি ওরে বাবা, এই ঠান্ডার মধ্যে কত কষ্ট পেতে হয়। যখন প্রচন্ড সূর্যের তাপে গরম দুপুরবেলা, তখন মনে মনে ভাবি একটা পাগল তো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কত কষ্ট পেতে হয়। যখন নিজে না খেয়ে থাকি তখন বুঝি খাদ্যহীনতার জ্বালা কি, তখন বুঝি কত কষ্ট পায়, পাগলের মতো ঘুরে বেড়ায় পথে ঘাটে। তাহলে পাগলও সুখী না। তবে কে সুখী? যে 4 তলার উপরে বসে রয়েছে, এসি চালিয়ে, ঠান্ডার মধ্যে গিজার চালিয়ে, গরম জলে স্নান করছে, ডানলভ গদিতে শুয়ে আছে, সে সুখী। বলে বাবা, ডানলভ গদিতে শুলে ঘুমানো যায় না। ডানলভ গদি পয়সা দিয়ে কেনা যায়, কিন্তু ঘুম পয়সা দিয়ে কেনা যায় না। কোটি কোটি টাকা থাকতে পারে, রাধে, কোটি কোটি টাকা আপনার থাকতে পারে, কিন্তু হঠাৎ করে মাথাটা ঝিমঝিম করছে, ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার মেপে দিল, হরি বল, কোটি টাকা আপনার আছে, ডাক্তার মেপে দিল যে প্রতিদিন এই 1 বাটি, এই 1 কাপ চালের ভাত রান্না করে খাবেন, আর রাত্রিবেলা 2টো রুটি। হলো, টাকা দিয়ে কি খাবেন? টাকা খাবেন? তাহলে বোঝা গেল, একবার বিচার করে দেখুন। তাহলে এই জগতে যাদের কোটি কোটি টাকা আছে তারাও কিন্তু সুখী নয়। তাহলে সুখী কে? যুধিষ্ঠির মহারাজ আমাদেরকে বলে দিলেন, এগুলো মানার চেষ্টা করবেন। শুধু কীর্তনের আসরে এসে শুনলাম, মনোরঞ্জন হলো, চলে গেলাম না, এগুলোকে মানার চেষ্টা করবেন। কি বললেন? অপ্রবাসে অরিণে যার কাল যায়, তথাপি সায়াহ্নকালে শাগ অন্ন খায়, তার মতো সুখী নাই এই বসুধায়। মানেটা কি? অপ্রবাসে, যে বিদেশে থাকে তাকে বলা হয় প্রবাসী। তাহলে যে বিদেশে থাকে না, নিজের দেশে থাকে, তাকে বলে অপ্রবাসী? বলে না, সে কথা বলেনি। অপ্রবাসী মানে যার মাথার উপরে ছাদটুকু আছে, অন্যের বাড়িতে থাকতে হয় না, ভাড়া বাড়িতে থাকতে হয় না। দরমার বেড়ার হোক, টালির চালের হোক, তবুও নিজের বাড়ি, ভাড়া দিতে হয় না। যারা ভাড়া বাড়িতে থাকে তারা জানে, ওই মাসের 20 তারিখ গেলেই তখনই মনে হয় এই বাড়ি ভাড়ার টাকাটা এবার জোগাড় করতে হবে, না হলে পরের মাসেই বাড়িওয়ালা বলে দেবে রাস্তা দেখুন, হরি হরি বল। তাহলে বোঝা গেল যে অপ্রবাসে থাকে আর অঋণে, যার কোনো ঋণ নাই। এখন তো আমাদের বাংলার ঘরে ঘরে, মায়েদের ঘরে ঘরে শুধু ঋণ। ওই প্রতি সপ্তাহে দিতে হয় না, কি নাম জানি, বন্ধন, উজ্জীবন। আপনাদের এখানে আছে নাকি?
ও আমি ভেবেছিলাম আপনাদের এখানে নাই, আপনারা ভালো, ও আপনাদেরও আছে ঋণ। তাহলে বিচার করুন, সপ্তাহে 7 দিন কোনো শান্তি নাই। ওই ম্যানেজার বাবু আসবে, টাকা না দিতে পারলে মানে নিজের টাকা তো দিতে হবে, আবার দেখতে হবে গ্রুপের প্রত্যেকে টাকা জোগাড় করতে পারলো কিনা, না হলে যে গ্রুপের লিডার হবে তাকেও টাকা দিতে হবে। আমি তো শুনে বলি ওরে সর্বনাশ, ঝাড়ের বাস ঝাড়ে ছিল, ভালো ছিল, লিডার হয়ে সেই ঝাড়ের বাসকে আবার নিজের মাথার মধ্যে নিল। নিতাই গৌর হরি বল। বিচার করে দেখুন, এই জন্য অনেকে লিডারও হতে চায় না। যাই হোক, ওই কথা বলি না, যেখানে থাকি সেখানেই থাকি। তাহলে কি বলছে? অপ্রবাসে অঋণে, যার যে বাড়ি ভাড়ায় থাকে না, নিজের ঘরে থাকে, যার কোনো ঋণ নাই, সারাদিন পরিশ্রম করে, সন্ধেবেলা বাড়িতে এসে একটু শাক ভাত ফুটিয়ে খায়, তবুও দেখবেন তার মতো সুখী এ বসুধায় আর কেহ নাই। যার মাথায় ঋণ নাই, যে নিজের ঘরে থাকে, দিনান্তে শাক ভাত খায়, তার মতো সুখী এই জগতে আর কেউ নাই। একবার সবাই মিলে বলবেন না, নিতাই গৌর হরি হরি বল, রাধে। তাহলে আমার ভগবান আমাদেরকে বুঝিয়ে দেন কিভাবে আমরা জীবনের পথে চলবো। আমরা কিন্তু চলি না, তাই সখাগণ তদ্রূপ। যেই না বিপদে পড়েছিল, কানাই বাঁচা বাঁচা বাঁচা, যেই না বিপদ থেকে উদ্ধার হয়ে গিয়েছে, আমরা ভালো হয়ে গিয়েছে, আমরা সুস্থ হয়ে গিয়েছি, আনন্দে মেতে রয়েছে। সঙ্গে সঙ্গে আমার গোবিন্দ ঝাঁপ দিয়েছে, আর এমন সময় কালীয় নাগ তাকে আহার করতে ছুটে এসেছে। যেই না আমার গোবিন্দ কালীয় দহের জলে ঝাঁপ দিয়েছে, ঘটে গেল এক মহাবিপর্যয়। কি দেখা গেল? দিবসে আধার গোকুল নগর, দিবসে আধার গোকুল নগর, দিবসে আধার গোকুল নগর, দিবসে আধার গোকুল নগর। সঘনে কাঁপিছে মহি, সঘনে কাঁপিছে মোহি, সঘনে কাঁপিছে মহি, সঘনে কাঁপিছে মোহি। রুধির বহিছে, দেখো রুধির বহিছে, নয়ন নিরিখে সবাই হেরয় ওহি। রুধির বহিছে নয়ন নিরিখে সবাই হেরয়ে ওহি। আস্তে আস্তে, সাপ 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 সাপ। না না, ভয় পাওয়ার কিছু নেই, আপনাদের ওখানে সাপ নয়। বলি পথে পথে সাপ দেখা যায়, পথে পথে সাপ দেখা যায়, পথে পথে সাপ দেখা যায়, পথে পথে সাপ দেখা যায়। বৃন্দাবনের একই দশা, পথে পথে সাপ দেখা যায়। বৃন্দাবনের কি দশা, বৃন্দাবনের কি হলো, বৃন্দাবনের কি দশা, বৃন্দাবনের কি হলো, বৃন্দাবনের কি দশা। পথে পথে সাপ দেখা যায়, চারিদিকে সাপ কিলবিল করছে, এখানে সাপ ওখানে সাপ, চতুর্দিকে সাপ। থরথর করে ভূমিকম্প হচ্ছে, শো শো করে বাতাস বইছে, চারিদিক অন্ধকার হয়ে গিয়েছে, আর সাপেরাও ছুটে বেড়াচ্ছে। কেন? সাপেরা মনে মনে ভাবছে স্বয়ং ভগবান আজ কালীয় দহে নেমেছে আমাদের রাজা কালীয় নাগকে দমন করতে। আমাদের রাজার যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের পরিণতি কি হবে? তাই প্রাণ বাঁচাতে যে যেদিকে পাচ্ছে ছুটে বেড়াচ্ছে, আর জিভটা লক 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 করছে। সাপের জিভটা কেমন? রাধে, ওমা, সাপের জিভ কেমন গো? আমাদের মতো না, মাঝখান দিয়ে চেরা। কেন সাপের জিভটা চেরা কেন আপনারা জানেন? তবু একটুখানি গঙ্গা জলে গঙ্গা পূজা করি, জানেন না? আচ্ছা বেশ, তাহলে একটু শুনে রাখুন মন দিয়ে, ভালো লাগবে। সাপের জিভটা চেরা কেন? সাপেদের জননী হলেন কদ্রু। সাপের জিভ কিন্তু আগে এরকম চেরা ছিল না, আমাদের মতোই ছিল। দেখবেন সমস্ত প্রাণীর জিভ সোজা লম্বা, আর সাপের জিভই একমাত্র চেরা। কারণ এ জগতে সমস্ত প্রাণীর উদ্ভব হয়েছে একজনের থেকে, তিনি হলেন মহামুনি কশ্যপ, ব্রহ্মার মানস পুত্র মহামুনি কশ্যপ। মহামুনি কশ্যপের একজন স্ত্রীর নাম হচ্ছে কদ্রু। ওই কদ্রুর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন নাগেরা, অর্থাৎ সাপেরা। আর কশ্যপ মুনির আরো একজন স্ত্রী ছিল, তার নাম হচ্ছে বিনতা। বিনতার গর্ভে জন্মগ্রহণ করেছিল এই জগতের যত পাখি। বোঝা গেল? তা কদ্রু আর বিনতা তারা হলেন দুজনে সতীন। রাধে রাধে। তারা দুজনে হলেন সতীন। শুধু তারা সতীন নয়, তারা আবার দুই বোনও বটে। মানে তারা দুই বোন আবার সতীনও বটে। তো যাই হোক, খুব মিল। দেখবেন দুই বোনের মধ্যে খুব মিলও থাকে, আবার একটু ঝগড়াঝাটি হলেও কিন্তু মারাত্মক ঝগড়াঝাটি হয়। এখন কদ্রুর 59 কোটি নাগ কদ্রুর গর্ভে জন্মগ্রহণ করলো, 59 কোটি। কিন্তু বিনতার গর্ভে শুধুমাত্র 2টো ডিম।
বিনতা দুটো ডিম প্রসব করলো। কদ্রুর 59 কোটি নাগ জন্ম নিয়ে খেলা করছে, ঘুরে বেড়াচ্ছে, কিন্তু বিনতার ডিম দুটো আর ফুটছে না। বিনতা তো এখন চঞ্চল হয়ে গেল, কি ব্যাপার, আমার কেন ডিম এখনো ফুটছে না? একদিন বিনতা কি করেছে, একটা জিনিস দিয়ে ওই ডিমটাকে, একটা ডিমকে একটু নেড়েছে, যেই না নেড়েছে ডিমটা ফেটে গেছে। কালের আগেই, সময়ের আগেই ডিমটা প্রস্ফুটিত হওয়ায় সেখান থেকে এক বিকলাঙ্গ শিশুর জন্ম হয়েছে। হাত পা গুলো কেমন জিরজির করছে, থরথর করে কাঁপছে ঠান্ডায়। তাই দেখে ভগবান সূর্যের খুব দয়া হলো। তখন তিনি নিজে নেমে এসে ওই শিশুটিকে নিজের রথে চড়িয়ে নিয়ে গেলেন। তার নাম হচ্ছে অরুণ। আর অরুণ যাওয়ার সময় তার মা বিনতাকে অভিশাপ দিয়ে গেল, মাগো, সময়ের আগে তুমি আমায় প্রস্ফুটিত করে বিকলাঙ্গ করলে বলে আমি তোমায় অভিশাপ দিলাম, তোমাকে সৎ মায়ের দাসীগিরি করতে হবে, দাসত্ব করতে হবে। বিনত বলছে, বাবা, আমি তোর মা, আমায় তুই অভিশাপ দিবি? বলে, এটাই বিধির বিধান, তবে যে ভুল করেছো সে ভুল আর করো না। সময়ের আগে তোমার আরেকটি যে ডিম আছে ওটা ফুটিও না, তাহলে কি হবে? বলে, ওই ডিমটা ফুটালে কিন্তু তোমার দুর্গতি হবে। ওই ডিমটা থেকে যদি যে সন্তান প্রসব হবে সেই সন্তানের জন্যই তুমি এই অভিশাপ থেকে মুক্ত হবে। তো বিনতার ওই ডিম থেকে কে জন্মগ্রহণ করলো? বৈনীতেও। বৈনীতেও মানে গরুর মহারাজ। তিনি হলেন ভগবান শ্রী বিষ্ণুর বাহন। গরুর সময়ের মধ্যে ফুটেছে, তো গরুর বেশ শক্তিশালী, সব থেকে শক্তিশালী, মানে এমন শক্তিশালী গরুর যে স্বয়ং ভগবানকে পর্যন্ত কাঁধে তুলে ঘুরে বেড়ান, জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর। ওই বললাম না, আমি একটু পাগল মানুষ, এক কথা বলতে গেলে আরেক কথা চলে আসে। আর একটা মনে পড়েছে, কি কব? কোন কি কব? কোন? আপনারা কি ভেবেছেন আমি না কয়ে যাব? একটু রসিকতা করছিলাম। এই যে বললাম না, গরুর খুব শক্তিশালী, এমন শক্তিশালী স্বয়ং ভগবানকে পর্যন্ত কাঁধে তুলে ঘুরে বেড়ায়। গরুরেরও একদিন অহংকার হলো। দেখুন, ভজন জগতেরও অহংকার আসে, নারায়ণের বাহন গরু। তো গরুরের কি অহংকার? যিনি জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, তাকে আমি কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াই, আমার মতো শক্তিশালী এ জগতে কেউ নাই। তো ভগবান বুঝলেন, গরুরকে ডাকলেন, গরুর একটু এদিকে এসো তো বাবা, এ জগতে সব থেকে শক্তিশালী কে? বলে, আমি। বলে, কেন? বলে, আমি তোমাকে কাঁধে নিয়ে ঘুরে বেড়াই। বলে, ও বাবা, তাই নাকি? তুমি আমায় কাঁধে নিয়ে ঘুরে বেড়াও? বলে, আমি তোমার বাহন না, তোমার চারিদিকে নিয়ে ঘুরে বেড়াই না? বলে, আচ্ছা, তুমি তো আমার সারা শরীরটাকে কাঁধে নিয়ে ঘুরে বেড়াও, তা গরুর আমার এই কেরো আঙ্গুলের ভাতটা তুমি একটু মাথায় নাও তো দেখি। কেরো আঙ্গুলটা গরুরের মাথায় দিয়েছে, আর যেই না মাথায় দিয়েছে, গরুর একেবারে ঘাড়ে গদ্দানি এক হয়ে বসে বসেছে। বুঝতে পারলেন তো? মানে ঘাড় গদ্দান সব এক হয়ে বসে গেছে। ভগবানের কেরো আঙুলের ভার ক্ষমতা, গ্রহণ করার ক্ষমতা গরুরের নেই। ভগবান বললেন, গরুর, আমি তোমাকে শক্তি দেই, সেই শক্তিতে তুমি আমায় নিয়ে জগতে ঘুরে বেড়াও, এটা তোমার শক্তিতে নয়। তো যাই হোক, তাহলে ভগবানের দেওয়া ক্ষমতা। গরুর বেশ শক্তিশালী, কিন্তু শক্তিশালী হয়েও দেখে তার মা সৎ মায়ের দাসত্ব করে, আর ওই অন্যান্য ভাইরা, নাগ ভাইরা সবসময় দাসীপুত্র 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 বলে গরুরকে গঞ্জনা দেয়। তার মার সঙ্গে তো খারাপ ব্যবহার করেই, আর তাকে গঞ্জনা দেয়। নিজের অপমান সহ্য করা যায়, কিন্তু মা বাবার অপমান সহ্য করা যায় না। এই যে মাকে অপমান করছে প্রতিদিন নাগেরা, এই থেকে দেখুন, ভাই হয়েও নাগেদেরকে গরুর সহ্য করতে পারে না। তাই সাপেদের দেখলেই গরুর পাখি কি করে? খেয়ে ফেলে। গরুরের খাদ্যই হলো সাপ। এই জন্য আপনারা বলতে পারেন, ভাই হয়ে ভাইকে খাচ্ছে, বলে ওই যে মাকে অপমান করছে। এবার যখন গরুর যখন বড় হলো, একদিন কেঁদে কেঁদে তার সৎমা কদ্রুকে গিয়ে বলছে, মাগো, তুমিও আমার মা, আমার মাও আমার জন্মদাত্রী মা, আর তোমরা দুই বোন, তা আমার মাকে এবার দাসত্ব থেকে মুক্তি দাও। তো কদ্রু বললেন, গরুর, তুই তো বড় শক্তিশালী, আমার একটা কাজ করে দে, তোর মাকে এক্ষুনি মুক্তি দেবো। বলে, কি কাজ? বলে, স্বর্গে ছুটে যা, দেবতাদের কাছ থেকে অমৃত নিয়ে এসে আমার নাগ সন্তানদের খাওয়া, যদি খাওয়াতে পারিস তাহলেই আমি মুক্তি দেবো। বলে, মা, খাওয়াতে পারবো না, কারণ তোমার ছেলেরা ভালো না, একজন এদিকে যায় তো আরেকজন ওদিকে যায়, কিলবিল কিলবিল করে ছুটতে থাকে, আমি অমৃত এনে দেবো, এতটুকু আমার কাজ। বলে, বেশ, তাই হবে। তো গরুর ছুটে গেলেন স্বর্গে,
অমৃত নিয়ে যখন আসছে দেবতাদের সঙ্গে প্রচন্ড যুদ্ধ হলো, কিন্তু গরুরের এত পরাক্রম যে গরুরের কাছে সমস্ত দেবতারা পরাজিত হয়ে গেল, দেবতারা সব হেরে গেল। অমৃত ভাণ্ড মাথায় নিয়ে গরুর ছুটে আসছে। ঠিক সেই সময় দেবরাজ ইন্দ্র গরুরের পথ রোধ করে দাঁড়ালেন। দাঁড়াও দাঁড়াও গরুর, তুমি যে অমৃত নিয়ে নাগেদেরকে খাওয়াতে চলেছো, নাগেরা যদি অমৃত পান করে তাহলে কি পরিণতি হবে জানো? কি পরিণতি হবে? জগৎ ধ্বংস হয়ে যাবে, তাই এটা করা যাবে না। গরুর বলল, দেখুন আমার মায়ের দাসিত্ব থেকে মুক্তি করার জন্য আমি অমৃত নিয়ে যাচ্ছি, অমৃত নিয়ে যাওয়াটা আমার দায়িত্ব, অমৃত পান করাবো আমি এই কথা বলিনি, আমি অমৃত ওদের হাতে দেব, এবার যদি আপনি নিয়ে আসতে পারেন সেটা আপনার দায়িত্ব। চলে এলো গরুর কোথায়? তার নাগমাতা কদ্রুর সামনে। কদ্রুর কাছে এসে গরুর চিৎকার করে বলছে, মা অমৃত এনেছি, এবার আমার মাকে দাসত্ব মুক্তি করো। সঙ্গে সঙ্গে কদ্রু বলছে, অমৃত এনেছিস? যা যা যা, তোর মা মুক্তি পেয়ে গেল, আজ থেকে তোর মা আমার আর দাসী নয়। সঙ্গে সঙ্গে পিছন ঘিরে রাখছে, ওরে কে কোথায় আছিস? ওরে অনন্ত বাসুকি, তোরা কোথায় আছিস? তাড়াতাড়ি আয়, ওরে কর্কট কুলির তাড়াতাড়ি আয়। অষ্টনাগ আদি সমস্ত সাপেদের ডাকছেন, ওই যে মাথা ঘুরিয়ে ডাকছেন, ঠিক সেই সময় দেবরাজ ইন্দ্র এসে অমৃত ভাণ্ড পাল্টে নিয়ে চলে গিয়েছে। সবাই ছুটে এসেছে, মা কেন ডাকছো? বলে ওই দেখ অমৃত ভাণ্ড। এবার সাপেরা কি জাতি? সাপেরা হচ্ছে খল জাতি। কথাই বলে না, যতই দুধ কলা দিন, দুধ কলা দিয়ে কালসাপ কষে বলে না, যতই দুধ কলা দিন সুযোগ পেলে আপনাকে ছোবল মারবে। সাপ হচ্ছে খল জাতি। তাই কি হলো, কুলির বলে আমি খাবো আগে, কর্কট বলে আমি খাবো, তক্ষক বলে আমি খাবো, শঙ্খ বলে আমি খাবো, এই বলে নাগেদের মধ্যে যুদ্ধ করতে করতে মাটির ভাণ্ড গিয়েছে ভেঙে, সমস্ত কিছু পড়ে গিয়েছে। এবার কে কোনটা খাবে? এখন মাটির পাত্র ওপর থেকে পড়ে গিয়েছে, শতখণ্ডে ভেঙে গিয়েছে। মাটির পাত্র তার গোল গোল করে ভাঙে না, ওই ধারালো ছুচলো হয়ে ভাঙে, ওইভাবে ভেঙেছে। এবার জিভ দিয়ে চাটতে চাটতে এমন চাটা চেটেছে যে সাপের মাঝখান দিয়ে জিভ চিড়ে গিয়েছে। তাহলে বোঝা গেল সাপের জিভ চেরা কেন? তা আরেকবার বলবেন না, নিতাই গৌর হরি বল, এগুলো বারবার বলে দিতে হবে। হ্যাঁ, রাধে হরি বল, হরি বল, হরি বল। তা সেই সাপ আজকে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আর এই সমস্ত দেখে আমার মা যশোদা ছুটে গেলেন কোথায়? পিতা নন্দ মহারাজের কাছে। আজ নন্দ যশোমতি গোপ গোপিত, নন্দ যশোমতি গোপ গোপিত, নন্দ যশোমতি গোপ গোপিত, নন্দ যশোমতি গোপ গোপিত, ছুটিয়া চললো ধার, ছুটিয়া চললো ধার, ছুটিয়া চললো ধার, ছুটিয়া চললো ধার। কোথায় গেলেন? বললি যাহা শিশুগণ, বললি যাহা শিশুগণ করয়ে রোদন, তথায় মিলিল যাই। যাহা শিশুগণ করয়ে রোদন, তথায় মিলিল যাই। আর তো ধৈর্য ধরতে নারী, আমি আর তো ধৈর্য ধরতে না, আমি আর তো ধৈর্য ধরতে নারী, আর তো ধৈর্য ধরতে নারী। নিয়ে চলো শীঘ্র করি, আর তো ধৈর্য ধরতে নারী, আমায় নিয়ে চলো শীঘ্র করি, দেখাও আমার প্রাণের হরি, নিয়ে চলো শীঘ্র করি, দেখাও আমার প্রাণের হরি, নিয়ে চলো শীঘ্র করি, আমি আর তো ধৈর্য ধরতে নারী। মাতা যশোদা ছুটে এলেন পিতা নন্দ মহারাজের কাছে। মহারাজ দেখুন, চারিদিকে অন্ধকার হয়ে গিয়েছে, শো শো করে বাতাস বইছে, চারিদিকে সাপেরা কিলবিল করছে, যে যেখানে গিয়েছিল ফিরে এলো, কই আমার গোপাল তো এলো না। পিতা নন্দ মহারাজ, মায়েরা উতলা হয়, বাবারা কিন্তু অত উতলা হয় না। পিতা নন্দ মহারাজ বলছেন, যশোদা এমন উতলা হইও না, একটু স্থির হও, ধৈর্য ধরো। হয়তো এত ঝড় হচ্ছে, এত বাতাস বইছে, গোপাল হয়তো কোনো গাছতলায় দাঁড়িয়েছে, এগুলো থামুক, চলে আসবে। মা যশোদা বলল, না মহারাজ, আজ ভোর রাত্রে আমি এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। দারুণ স্বপ্ন দেখিনু রজনু শেষে, আমার গোপালে ভুজঙ্গ বেরলো, বেরলো কাটলো বিষম বিষে। একটা মহাভয়ঙ্কর সাপ, বিষধর সাপ, সেই সাপ এসে আমার গোপালকে আষ্টে পিষ্টে পেঁচিয়ে ধরে দংশন করে সব বিষ ঢেলে দিচ্ছে আমার গোপালের অঙ্গে। মহারাজ, ভোরবেলার স্বপ্ন নাকি সত্যি হয়। দেখুন, কীর্তনে আমরা জানতে পারলাম ভোর রাত্রের স্বপ্ন সত্য হয়। আগেকার দিনের পূর্বপুরুষেরা বলতেন, এখন আমরা সব ভুলে গিয়েছি। রাধে রাধে। তা মহারাজ,
ভোরবেলার স্বপ্ন নাকি সত্য হয়, আমার তো আর ধৈর্য ধরছে না। এই কথা শুনে পিতানন্দ মাতা যশোমতী আজ ছুটে চললেন। গোপাল গোপাল বলতে বলতে তারা এগিয়ে চললেন কোথায়? নন্দ যশোমতী গোপ গোপিতী, যশোমতী গোপ গোপিতটি ছুটিয়া চলল ধার, ছুটিয়া চলল ধার। যাহা শিশুগণ যেথা যাহা শিশুগণ করয় রোদন, তথায় মিলিল যাই শিশুগণ করয় রোদন, তথায় মিলিল যায়। আর তো ধৈর্য ধরতে নারী, আর তো ধৈর্য ধরতে নারী, আমায় নিয়ে চলো শীঘ্র করি, আর তো ধৈর্য ধরতে নারী, নিয়ে চলো শীঘ্র করি, দেখাও আমার প্রাণের হরি, নিয়ে চলো শীঘ্র করি, দেখাও আমার প্রাণের হরি, নিয়ে চলো শীঘ্র করি, আমি আর তো ধৈর্য ধরতে নারী। ছুটতে ছুটতে এলেন কোথায়? বৃন্দাবনে। চারিদিকে ঘুরে বেড়ালেন, খুঁজলেন, কিন্তু কোথাও পেলেন না। খুঁজতে 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 হঠাৎ শুনছেন কান্নার শব্দ। যেখানে কান্নার শব্দ হচ্ছে সেখানে ছুটে গেলেন। গিয়ে কি দেখলেন? সখাগণ কালিয়দহের তীরে কানাই কানাই বলে নয়ন জলে বুক ভাসিয়ে ধুলার মধ্যে গড়াগড়ি খাচ্ছে। মা যশোদা ছুটে গেলেন, ওরে ওরে তোরা এখানে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছিস কেন? তোরা জানিস না এই জায়গা কত ভয়ঙ্কর জায়গা? কিন্তু কি বলবে, মাকে দেখে আরো চিৎকার করে কাঁদছে। হঠাৎ হঠাৎ মা যশোমতী বলে উঠলেন, হ্যাঁ রে, তোদের সবাইকে দেখছি, আমার গোপালকে তো দেখতে পাচ্ছি না। আমার গোপাল কোথায় গেল বল, আমার গোপাল কোথায় গেল? সঙ্গে 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 সুবল কেঁদে বলে উঠল, মা তোমার গোপাল কালিদহের জলে ডুবে গেছে। গোপাল রে ফিরে আয়, অভাগিনী মায়ের কোলে ফিরে আয়। গোপাল বলে আত্মচিৎকার করে মা যশোমতী আমার ধুলার মধ্যে লুটিয়ে পড়লেন। পিতানন্দ মহারাজ ছুটে গিয়ে মাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। যশোদা, যশোদা কেঁদো না যশোদা, বিপদের সময় ধৈর্য ধরতে হয়, এমন করে বিচলিত হলে চলে না যশোদা, এমন করে বিচলিত হলে চলে না। নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছেন মা। মা কেঁদে কেঁদে বলছেন, কি বলছেন? অপুত্রক হইয়া হইয়া মন্দির লইয়া লইয়া আছিন পরম সুখে। পুত্র হইয়া মন্দির লইয়া আছিন পরম সুখে। পুত্র হইয়া তুমি জঠরে জনমি শেলে দিলি মোর বুকে। পুত্র হইয়া তুমি জঠরে জনমি শেলি দিলি মোর বুকে। দারুণ বিধি বিধি যে বাদ সাধিলি বিচারিলি অদ্ভুতে। দারুণ বিধি যে বাদ সাধিলি বিচারিলি অদ্ভুতে। কি দোষ পাইয়া লইলি কারিয়া আমার সোনার সুতে। কি দোষ পাইয়া লইলি কারিয়া আমার সোনার সুতে।
কোলে ফিরে